বাড়িতে কেন কুকুর বিড়াল পোষা ভালো নয় জানো? খুকু, আমি তো মরে যাচ্ছি, তুই আমার মেনিকে দেখিস। কোনো চিন্তা নেই, তুমিও মরলে মেনি হবে। হ্যাঁ, গ্যারেন্টি। প্রমাণ নেবেন? সময় ডেলি গান তো মা, কি করব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক প্রমাণটা শুনে নিন কি করে হয়। ভরত মহারাজ বৈষ্ণব কবি লিখছে, শোনো ভাই, সংসারতে জিয়া, সংসারতে জিয়া কাননে যাইয়া, ভজিলে যদি তারে পাওয়া যায়, ভজিলে যদি তারে পাওয়া যায়, গিয়া তপধন ভরত রাজন, পশুজনী কেন পাইল ধরায়। পশুজনী কেন পাইল ধরায়। সারা জীবন যে ব্যক্তি কৃষ্ণ 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 করলো, মৃত্যুর পর সে হরিণ হয়ে জন্মালো। কেন? ধ্যানে গিয়ে বসলেন সংসার ত্যাগ করে। কোথায়? গণ্ডকী নদীর তীরে, গণ্ডক পর্বতের পাশে ধ্যানস্থ হয়ে গেলেন। হঠাৎ শুনতে পেলেন বাঘের গর্জন। চোখ খুলে দেখলেন একটি গর্ভবতী হরিণী ঊর্ধ্বশ্বাসে ছুটছে বাঁচবার জন্য বাঘের মুখ থেকে। যখন হরিণী দেখলো বাঘ আমায় খেয়ে ফেলবে, সোজা গণ্ডক পর্বতে উঠে গেলেন। বাঘটাও ছাড়লো না, বাঘটাও পিছনে পিছনে উঠলেন গণ্ডক পর্বতে। হরিণী কি করবে? মনে মনে ভাবলো, আমি মরে যাই, যাব, আমার বাচ্চাটা যেন বাঁচে। ওই গণ্ডক পর্বত থেকে ঝাঁপ দিলেন গণ্ডকী নদীতে। বাঘ ফিরে গেল। হরিণী ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে গণ্ডক নদী মানে শুধু পাথরে ভর্তি, পেটটা ফেটে গিয়ে বাচ্চাটা বেরিয়ে স্রোতের জলে ভেসে গেল। হরিণী মারা গেল। ভরত মহারাজের ওই আওয়াজে ধ্যান ভঙ্গ হয়ে গেল। ছুটে গেছে, গিয়ে দেখছে বাচ্চা হরিণী তো জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ঝাঁপ দিয়ে পড়লো ভরত মহারাজ। ছুটে গিয়ে হরিণীকে কোলে করে তুলে আনলেন। ব্যাস, দুধ গুলে খাওয়ায়, ফল খেতে দেয়, খেতে পারে না, ফল থেঁতো করে রস খাওয়ায়। যত দিন যায় তত বড় হয়। কি হলো? এইবার ভজন সাধন সব হরিণীর বাচ্চার কাছে। হরিণ বাচ্চাকে নিয়েই ব্যস্ত ভরত মহারাজ। যখনই চোখ বন্ধ করে আর কৃষ্ণকে দেখতে পায় না, দেখে হরিণ বাচ্চা। কেন? একটাই তো চিন্তা, আমি ধ্যানস্থ হয়ে গেলে যদি পশুরা এসে হরিণটাকে নিয়ে চলে যায়। হরিণের চিন্তা করতে করতে চিন্তা করতে করতে হরিণ ছাড়া আর কিচ্ছু চেনে না। কি দাঁড়ালো? হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরি চরণ, ভুলে গেল হরির চরণ। হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরি চরণ, ভুলে গেল হরি চরণ। হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরি চরণ, ভুলে গেল হরি চরণ। একবারে শেষ অবস্থা, বিছানায় পড়ে আছে। হরিণটাকে কে দেখবে? কেউ তো, বনে তো কেউ আর নেই, একা। আমার হরিণকে কে দেখবে? হরিণ, 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 বলো রে। হরি বল। শেষ। জন জন ব্যাপী তং তং
পূর্ব স্মৃতি জাগরিত হলো। দীর্ঘদিন হরিণ হয়ে গেলে কি হবে? সাধুরা যেখানে থাকতো তাদের সঙ্গে ঘুরত। কেন? ওই যে আগের যুগের সাধনাটা ছিল না, যেখানে সাধু সেখানে গিয়ে বসে থাকতো চুপ করে, হরি কথা শুনতো, একাদশী ব্রত করতো হরিণ। এই করতে 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 একদিন মনে মনে ভাবলো যে এটা তো আমার ঠিক হলো না, ভুল হয়ে গেল জীবনে। এসেছিলাম হরি ভজন করতে আর হরিণের পুজো করে আমি শেষ। গণ্ডক পর্বতে উঠে গিয়ে গণ্ডকী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলেন। অনুশোচনা। তারপর আবার তিনি ভরত রাজা হয়ে জন্মালেন। ভরত মহারাজের দুইবার জন্ম একই নামে। আর যা আপনারা এটা ভাববেন না ভরত মানে ওই রামের ভাই ভরত, ওই ভরত নয়। এ হচ্ছে মহারাজ ভরত, যার নামে ভারতবর্ষ। বুঝে নেওয়া গেল? তাহলে যা ভাবতে ভাবতে মরবেন। এই জন্য বাড়িতে পশু পক্ষী না পোষাই ভালো। কাউকে বন্দি করে রাখার অধিকার তোমার নেই। হয়তো দেখতে ভালো লাগে, একটা কুকুর পুষলাম, একই বালিশে শোবো, একই বিছানায় ঘুমাবো। হ্যাঁ, যখন ছেলে চাকরি পায়নি তখন মানত করেছিল ঠাকুরের কাছে, ছেলে চাকরি পেলে বিরাট করে একটা ঠাকুর আনবো। যেই ছেলে চাকরি পেল ঠাকুরের বদলে এলসিসিয়ান কুকুর কিনে নিয়ে চলে। কলিযুগ। বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে, কুকুর থাকবে খাটে। এটা কলিযুগের নীতি। गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। घर का बाप पाएगा दुखा। এখন সত্যি কথা না বলাই ভালো, অনেকের গায়ে বেঁধে যেতে পারে। হ্যাঁ তাই না, বেঁধে যাবে না। ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, সাঁচ कहेगा मरेगा लट्ठा मिथ्या जगत भुलावे, गौरस गली गली जाची तो के सुरी बैठल दिखावे, घर का बावड़ी पीड़ित दबावे चीतो चोरेर दासी, तुलसीदास कहे धन्य तमाशा दुख लागो पर हाসি। কিছু বুঝলে? বুঝতে পারোনি? সাঁচ कहेगा तो मरेगा लट्ठा। সত্যি কথা বললে বাজারে মার খেয়ে মরতে হবে। মিথ্যা জগৎ ভুলাবে, যে যত মিথ্যা বলতে পারবে তার বাজারে তত দাম। হ্যাঁ, কিন্তু একবারও শালা ভাবেনি ক্যামেরা চলছে, সব ধরা পড়ে যাবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। অতএব খুব সাবধান। যখনই বিছানা থেকে উঠবে ভগবানকে প্রণাম করবে, সঙ্গে সঙ্গে মনে করে নেবে ক্যামেরা চলছে। হ্যাঁ গো, তুমি যা করবে সব ছবি হবে। আমার কথাটা শোনো, আমি শাস্ত্র পড়ে বলছি, কারণ জীবনে তোমার কর্মফল তোমাকে ছাড়বে না। সুকৃতি হয়তো ভালো থাকলে ভালো বাড়ির বউ হবে, বিশাল কিছু পাবে, হ্যাঁ, পতি সম্পত্তি, স্বামী ভালো হবে, ছেলে মেয়ে ভালো হবে, কিন্তু কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। কোথাও কিছু নেই, বাঁশ পাতায় পা চেলা হয়ে যাবে। হ্যাঁ, কপালের ফের, করার কিচ্ছু নেই। কেন? যেই পাটা খোঁড়া হবে এবার তুমি বসে গেলে, এইবার তো খেলা শুরু হলো। বলছে গুরুদেব, আমি তো প্রত্যেক দিন সারাক্ষণ কৃষ্ণ নাম করি। কৃষ্ণ নাম করলে কি হবে? সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে মাছ দেবো, আর সন্ধেবেলা বসে হরে কৃষ্ণ, কি লাভ হবে? লাভ হবে কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর
জানতে পারলেন? জানা আছে বাবা? কি গঙ্গা জলে? ও না না, আমার গঙ্গা জলে, ডাবের জলে। কোথা থেকে বলছেন? কোন গ্রন্থে আছে আমাকে বলুন, আমি কি খুলবো সকালবেলা? থাকতে পারে তো। আপনি যেটা পড়েছেন আমি হয়তো পড়িনি সেই গ্রন্থ। হাজার হাজার গ্রন্থ পড়েছেন না শুনে বলছেন? কারণ কলিযুগে শুনে মারা প্যাটি বেশি। হ্যাঁ, শুনে শুনে বলবে তো, যে দেখে নেবো একবার। দেবী ভাগবত পড়বেন, দেবী ভাগবত, দেবী ভাগবত। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল, সাধন ভজন করার মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। এই তো শিবাসঙ্গন। আছাড় খেয়ে পড়লেন বাসুদেব দত্ত শিবাসঙ্গনের দরজা। ওদিকে মহাপ্রভু ভক্তদের সব বিদায় দিয়ে দিয়েছে। হঠাৎ কি হলো, শ্রীবাস ঠাকুরকে বলছে, শ্রীবাস কি করছে মহাপ্রভু? মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন, মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্ধ, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্ধ। ওমা, যারা প্রসাদ পাবে আস্তে আস্তে কোনো ধার দিয়ে একটুখানি ভেতরে চলে যাও না, অল্প অল্প করে, দু চারজন পাবে না। বলছে আর পাবো না, এখন কীর্তন ছেড়ে যাবে না। কি করবো, আমি কি করব? সেদিকে মা ইশারা করছে, এদিকে এরা যেতে চাইছে না। মা আমি কি করব? চলে গেলেই তো লস, ওটা তো শুনতে পাবে না, এ তো অনর্গল বলেই যাব। এই জন্যে যেতে চাইছে না। যদি এইটা ফাঁক পড়ে যায়, বুঝতে পারছি আমি। আচ্ছা, কিছুক্ষণ আমি বন্ধ রাখবো, যাবে? ওমা, তাহলে মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ও কি চরণ বন্দন রে, ও বাসু ঘোষ কহে গোরা চরণ বন্দন রে। এখানে বায়েনদের দিলে খানিক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওই জন্য ওদের আর ছাড়ছি না। চলো চলুন, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম। বৃন্দাবন যাবে? এটা কি বৃন্দাবন নয়? কি বলে গো? ও ভজন গাইব, ও ভজন গে। আচ্ছা, যাবে ভেতরে যাবে? এই ধার দিয়ে বাড়ি চলে যাচ্ছ নাকি? শোনো, যুগল না দেখে চলে গেলে কিন্তু যুগলে সব গন্ডগোল হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। চলুন তাহলে বাংলা গাই নাকি, সুবিধা হবে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। बोलो वृंदावन धाम की चलो मन वृंदावन भज श्री राधा रमन, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ
বৃন্দাবন নয় তো? প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবনে বিরোজা বিলাসে তরুলতা চারিপাশে, পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিল্প মঞ্জুরির সাথে, কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে রস উপাজয় সদার জন্ম হয়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষে ভেদাভেদ নাহি রয়, কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষে ভেদাভেদ নাই রয়। কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারি রয়। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘর বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বংশগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওমাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে একটুখানি স্যারেন্ডার হতে হবে। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজোদয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় জয় বৃন্দাবন বাসী যত জয়, জয় রামঘাট জয় নিরঞ্জন জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় নাম কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দের চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। এবার হাত নামিয়ে নিন। ঠাকুমা হাত কনকন করছে না? কন্টিনিউ চালিয়ে যাচ্ছ? কত বয়স হলো এখন? 90? 80 90 তো হবে। 80 ভাবুন স্ট্রেন্থ। আমরা খানিকক্ষণ এরম করলেই নামাতে হয়, এই জায়গাগুলো কন কন করে। সত্যি বলছি, তুমি তুলেছো কোথায়? ও তো এইরকম করছে, ওতে কষ্ট হবে না, পুরো তুলতে হবে। সেই জন্য পাদ পদ্ম করিয়া স্মরণ, পাদ পদ্ম করিয়া স্মরণ, শ্রী জন্য পাদ পদ্ম করিয়া স্মরণ। শ্রী জন্য পাদ পদ্ম করিয়া স্মরণ। দুঃখী কৃষ্ণ দাস গায়
নাম সংকীর্তন। ওগো দোষী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন নিতাই গৌর হরি বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা হয়েছে? প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। এই ওখানে বসতে পারছো না নাকি? রাধে যদি কষ্ট হয় এখানে চলে এসো, এখানে জায়গা আছে, এখানে আছে, এখানে আছে। যার ওদিকে বসার কষ্ট হচ্ছে চলে এসুন, এখানে জায়গা আছে, 2-3 জন বসতে পারবে। মানে যাদের কীর্তন শোনার ইচ্ছা আছে, একটু দাঁড়াবো চলে যাবো, তারা ঠিক আছে দাঁড়িয়ে থাকবে। প্রেম সে বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি জয়। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। सम देखा घड़ा मेरी शाम देखा। हे ललिता मेरे शाम कहाँ छुपा रे। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। ढूंढ रहे किसी के मेरे सामने देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। घन शाम देखा। शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। जय जय श्री राधे। ललिता मेरे शाम कहाँ छुपा रे बोलना। राधा तेरे शाम हमने, राधा तेरे शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता वहाँ पे मेरा शाम क्या करती हो। गौआ चराते हुए राधा मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने ज्योतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ज्योतिपुरा में मेरा शाम क्या करती हो। वहाँ पे तेरी शाम पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा नाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। निधुवन में मेरा शाम क्या करती हो। रास रचाते हुए
राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। दामन में गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसना में राधे राधे पान गली में राधे राधे मान गली में कुंज गली में राधे राधे हितोदिम में प्रेम सरोवर कुसुम सरोवर राधे राधे मानस गंगा चकलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में अलता पहाड़ में राधे राधे चपट कोटोड़ा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे पान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे हितोदिम में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे कथाकुंड में राधे राधे रामकुंड में राधे राधे कुंड में राधे राधे उदमकुंड में राधे राधे नारद कुंड में राधे राधे त्रिवन में राधे राधे राधावन में राधे राधे मोहावन में राधे राधे लालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे राधावन में राधे राधे लाडवन में राधे राधे बेलवन में राधे राधे गौतवन में राधे राधे त्रिवन में राधे राधे गुप्तवन में राधे राधे राधावन में राधे राधे मोहावन में राधे राधे निकुंजवन में राधे राधे मधुवन में राधे राधे निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। हम जो बात बोलिए सबसे मालूम हुआ क्यों? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो और जोर से बोलो। राधे जय जय श्री राधे। मिला दे তবে বৃন্দাবন এলাম, বৃন্দাবন দর্শন করলাম, পরে আবার আসবো। চলুন কোথায় যাব? গুপ্ত বৃন্দাবন, লুকানো বৃন্দাবন। সেটা কোথায়? নবদ্বীপ ধাম। কোথায় পড়ে আছে? বাসুদেব দত্ত শ্রীবাস অঙ্গনের দরজায়। এইবার বলি, মহাপ্রভু বলছে শ্রীবাস কি, ওকে এনে দাও আমার বুকে, ওকে আমার কাছে এনে দাও। প্রভু কাকে আনবো? তুমি তো সবাইকে বিদায় দিয়ে দিলে। বলি মা, দরজা খুললে আমরা কেউ চৌকাটের সামনে দেখি? দরজা খুলেই আগে কোথায় দেখি? দূরের দিকে। শ্রীবাস ঠাকুর দরজাটা খুলে প্রথম পাটাই তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। তখনও বুঝতে পারেনি প্রভু এখানে তো কেউ নেই। যেই বলেছে কেউ নেই, বাসুদেব দত্ত মনে ভাবলেন যদি আমি আওয়াজ করি তাহলে বৈষ্ণবের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। চুপ করে পড়ে আছে। প্রভু এখানে কেউ নেই। আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা নিয়ে এসে পাটা বুকের ওপর চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে। তাকিয়ে দেখো তোমার চরণের নিচে পড়ে, তোমার চরণের নিচে পড়ে আছে অদম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। সে যে অদম ভক্ত বাসুদেব দত্ত আজ গৌর কৃপা পাবে বলে হরি, ভক্ত বাসুদেব দত্ত কৃপা পাবে বলে অদম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। আর আওয়াজ করছে না, চুপ। শিবাস ঠাকুর ছুটে গেল, প্রভু সর্বনাশ করে ফেলেছি। কি? দরজা খুলে তার বুকের ওপর পা তুলে দিয়েছি, আর কথা বলছে না শিবাস। প্রভু আমার মনে হচ্ছে আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। না শিবাস, তা হবে না। ও আমার সঙ্গে দেনা পাওনা মিটাতে এসছে, ওকে এনে দাও আমার পক্ষে। তুমি গিয়ে দেখো। ধীরে ধীরে শিবাস ঠাকুর এসে অনেকক্ষণ ধরে তাকার পর দেখছে ঠোঁটটা যেন একটু একটু নড়ছে। কান দিয়ে নতজানু হয়ে করপুটে কানটা দিয়ে শুনছে। ভেতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসছে। কি আওয়াজ? গৌর 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 হে গৌর 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 গৌর
ডাকছে, ভেতরে চলো। আমাকে ডাকছে, যাচ্ছি। ও মায়েরা, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে বলে এলো? গৌর পেতে চাই। এইবার চলুন বোঝাপড়া কেমন হচ্ছে দেখে নিন। প্রভু বলো, আমায় চিনতে পারছো? না, চিনতে পারছি না। পাওনাদার বাড়িতে এলে চিনতে পারে না, অনেকেই আছে। মহাপ্রভু বলছে, তুই আমার পাওনাদার? হ্যাঁ। তোমার মনে নেই? না, আমার তো কিছু মনে নেই। তুমি আমাকে সত্যি চিনতে পারছো না, না চেনার ভান করছো? আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? আমায় পরিচয় দাও। প্রভু, আমি সেই ছেলেটা। কোন ছেলেটা? যার চোখের সামনে তার বাবাকে মেরে ফেলেছিলে তুমি নিজে, আমি সেই ছেলেটা। তার মানে তোমার মনে নেই প্রভু? অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ। তুই আমার প্রহ্লাদ? আয় প্রহ্লাদ, আমার বুকে আয়। দাঁড়াও, এখনো শেষ নয়, এটা সত্য যুগ বললাম। তেতা যুগে জল জল করে কেঁদেছিলে, আমি চোখের জল বার করে তোমায় খাইয়েছিলাম। আমি ছিলাম তেতা যুগে রাম ভক্ত নরসিংহ। কি বলছিস? হ্যাঁ প্রভু, আমি সেই। এইবার একটা বললে তোমার মনে পড়ে যাবে আগের জন্মে, মানে দাপরে। তুমি যখন 89 বছর দ্বারকার রাজা ছিলে, প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম। আমি দ্বারকার প্রিয় কীর্তন গায়ক ছিলাম। আমার নাম ছিল মধুব্রত। কিন্তু কলিতে, ভাগ্যের দোষে কলিযুগে আমার নাম বাসুদেব দত্ত। কোথায় থাকিস? হালি শহর কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। সেদিন তুমি বলেছিলে যেদিন তোর সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে, এই যে 89 বছর রাধা নাম শোনালি, আমি তোর সব মিটিয়ে দেবো, দেনা পাওনা আজকে দিয়ে দাও। এখন মহাপ্রভু চিন্তায় পড়েছে, বাসু কি চাইবে। ও মায়েরা, আমরা ভগবানের কাছে গেলে বা কোনো ঠাকুরের কাছে গেলে এক থালা ফল দিই তো। হয়তো অষ্টমীর দিন হলে একটা শাড়িও দিই, কিন্তু বিশ্বাস করুন, একটা শাড়ি এক থালা ফল দিয়ে ঠাকুরের কাছ থেকে অন্তত 15 ঝোড়া মাল চেয়ে নিয়ে যাব। কি হ্যাঁ কি না, সত্যি না মিথ্যে? অষ্টমীর দিনে দেখোনি, খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা, ফুল নিলেই শুরু করবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে। কি চাইছি? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, টাকা। মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে পারলে দুটো খদ্দের ঢুকে দাও। তুমি দুটো নকল দানা খাও। আর ভগবান, তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, আমার কথাগুলো একটু চাঁচা ছোলা, গায়ে বাঁধে অনেকের, কিন্তু আমি একদম ছেড়ে বলার লোক। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য দুটো নকল দানা। আরে একবারও ভাববিনি, তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? কি কোটি কোটি টাকা হয়তো তোকে দিয়ে দেবে চাইলে, কিন্তু এমন একটা নকল মাল সংসারে ঢুকি দেবে না। তখন ভুগে মর। এটা জেনে রেখো, কর্তা টোটো ভর্তি বাজার করে, কিন্তু কর্তা যখন খায় দেখেছো কি? শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তার, বাকি সব পোকোয় দই মারে। বুঝলেন না? সব বাড়ির লোক খায়, কর্তার পেঁপে সেদ্ধ ভাত। খেতে বসলেই মুখ বাংলার মাছ। তুই আমাকে দিবিনি, শুধু দেখে যা, ভোগ করতে পারবি না। এটা জেনে রেখো। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি
হরি বল। হরি হরি প্রভু আমি সময় নষ্ট করবো নি, যদি দেবে তো দাও, না দেবে চলে যাবো। কি নিবি বাসু বল? তার আগে তুমি একটা সত্যি কথা বলো, তুমি কলিযুগে নাকি পতিত পাবন? হ্যাঁ, তাহলে তুমি যদি কলিযুগে পতিত পাবন, এত পতিত পড়ে আছে কেন এখনো? কি তুমি যদি পতিত পাবনি, তা তোমার অবতারে এত পতিত জীব পড়ে আছে কেন? ও বাসু, তাহলে সত্যিটা তোকে বলে দিই, শোন। এই জগতে, এই কলিযুগে কারা পতিত পড়ে থাকবে জানিস? কারা প্রভু? যাদের রুচি নয় হেন কৃষ্ণ নামে, নামে রে। যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে রে। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে, বামে রে। সে লাগি বিধাতা তার বামে, বামে রে। পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের কেউ ফল, হাসে কারো নয়নে জল। পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নের বলে জল। সময় থাকতে হরি বল। কেউ হাসে কারো নয়নের জল, থাকতে হরি বল। কেউ হাসে কারো নয়নে জল। জন্মের পাপের ফল। হরিনাম যখনই শুনতে তোমার ভালো না লাগবে, ভালো করে বোঝো কি লীলা হচ্ছে বুঝতে পারছি না, যদি মনে হয় তাও শুনে যাও। কেন? চৈতন্য চরিতামৃত বলছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেও, তার হয় চৈতন্য উদয়। যদি বুঝতে না পারো তাও শুনে যাও। যদি ভালো না লাগে চলে যাও, কিন্তু মনে রেখো তোমার ভেতর প্রচুর পাপ জমে গেছে, তোমার ভেতরে প্রচুর অপরাধ আছে। তবে তো জানিবে দেহে আছে এ অপরাধ প্রচুর। অপরাধ প্রচুর। চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ নামের বীজ তাহে বিজিতা হে না হবে অঙ্ক, না হবে না হবে অঙ্ক। প্রভু তাহলে এই জগতে কারা পড়ে আছে? যারা পাপী তোমার হিসাবে, যারা কৃষ্ণ নাম শোনে না, যাদের রুচি নেই কৃষ্ণ নামে, তারাই জগতে পতিত পড়ে থাকবে। তাহলে ওরা নিশ্চয়ই পাপ করেছে, ওদের শুনতে ভালো লাগে না। তাহলে এক কাজ করো প্রভু, কি দিয়ে দাও। কি নিবি বাসু বল? বল কি নিবি তুই? তোকে আজকে দিয়ে আমি কমপ্লিট করে দেবো। বল কি নিবি? প্রভু কলি জগত তরাতে, তুমি আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি। তাও প্রভু কি নিবি বাসু? জীবের যত পাপ আছে তাও মোর মাথে, জীবের যত পাপ আছে, ও বাসু কি চাহিলি, ও বাসুকি জাগিলি। জীবের যত পাপ আছে তাও মোর মাথে, যত পাপ আছে দাও মোর মাথে। প্রভু নরকে যাইব আমি, আমি নরকে যাব সেও ভালো, আমি নরকে যাব সেও তবু ভালো। কলির জীবকে উদ্ধার করো, তোমার নামে কলঙ্ক না হয় যেন, এই গলির জীবিকে উদ্ধার করো, নামে কলঙ্ক না হয় যেন। গলির জীবিকে উদ্ধার করো। নরকে যাব সেও ভালো। হরি বল হরি বল। মহাপ্রভু ছুটে গিয়ে
বাসুদেব দত্তকে বুকে জড়িয়ে ধরলো, বাসু এত কিছু থাকতে তুই পাপ নিবি কলির জীবে? হ্যাঁ প্রভু, তোমার নামেই যেন কলঙ্ক না হয়। শোনো ভক্তগণ, আজ সবাই সাক্ষী থাকলে এই শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে আমি বলে দিলাম, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। যেখানে যেদিন যেভাবে তোর ইচ্ছা হবে আমাকে পাবার, শুধু একবার চোখটা বন্ধ করে ডাক দিবি, গৌর এসো। আমি যেখানেই থাকি পৃথিবী তোর দরজায় গিয়ে দাঁড়াবো। তাহলে প্রভু একটা অনুমতি দেবে কি? বাসর ঘরে স্ত্রীকে ফেলে এসেছিলাম, আমি ফিরে যাই। ঠিক আছে, যা। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল। হাগৌর 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 বলে নয়ন জলে পরিপূর, হাগৌর হাগৌর জলে পরিপূর, হাগৌর হাগৌর বলে ভাবাবেশে ভরপুর, হাগৌর হাগৌর ভাবাবেশে ভরপুর, হাগৌর হাগৌর। ভাবে প্রেমে বাসুদেব দত্ত ভরপুর। ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। পদ্মা কিরকম তেলে বেগুনে এবার নাচবে, বাসর ঘরে ফেলে গেছে। হ্যাঁ, পদ্মা কে? আমি। জয় গৌর, জয় গৌর। দরজা খুলো। পদ্মাবতী দরজাটা খুলেছে। কোথায় গেছিলে তুমি? জয় গৌর, জয় গৌর। বাইরে থেকে আসছি বলে এই তোমার বাইরে থেকে আসা হলো? জয় গৌর, জয় গৌর। খালি জয় গৌর জয় গৌর, গৌর ভূতে ধরেছে নাকি? জয় গৌর, জয় গৌর। জয় গৌর, জয় গৌর। সবাই বুঝবে না, স্ত্রীও দেখবেন এক সময় বিপক্ষে চলে যায় যদি পথ না বুঝতে পারে। স্বামী স্ত্রী এক পথের হলে সুবিধে হয়, কিন্তু অনেক আছে স্ত্রী এই পথের নয়, আবার অনেক আছে স্বামীর এই পথের নয়। এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে। সেসব সংসারে যে কি যন্ত্রণা বাবা, কি। তবে একটা কথা মাথায় রেখো, কি, যে জন মন সপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ পদে সে তো অন্য কারো ধারে ধারে না। যে জন মন সপেছে কৃষ্ণ পদে, করবি যদি সেই সম্বন্ধ, আগে জানতা ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার ভজন সাধন আর হবে না। যে জন মন সপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে 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 না। না। যে জন মন সপেছে কৃষ্ণ পদে। পাড়ার লোকে অনেক কথা বলবে, গ্রামের লোকে অনেক কথা বলবে। এক যদি স্বামী বাধা দেয় সেটা আলাদা। স্বামী যদি বাধা দেয় ঢুকে যাবেন ঘরে, ঠাকুর ঘরে। না হলে ঘরের মধ্যে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট, সকালবেলা স্নান করে গিয়ে 5 মিনিট করে গোবিন্দের চরণের দিকে তাকাবেন আর গোবিন্দকে বলবেন, স্বামীর মনটাকে একটু ঠিক করে দাও। পারবেন না বলতে? বেশি দিন লাগবে না, 3 মাসের মধ্যে দেখবেন স্বামীর মন ঘুরে যাবে। হ্যাঁ, কিন্তু মন দিয়ে জানাতে হবে, মন প্রাণ দিয়ে জানাতে হবে। কি জানাবেন? কি জানাবেন গোবিন্দের চরণে? বলবো, বলে দেবো। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে আমার ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে
আমার কাটে না রে, এগে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। 3টে মাস জানো, দেখবে ওপর মহল থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে, তখন তোমার আড়ালে তোমার স্বামীও ঘরে ঢুক হবেই হবে। মিলিয়ে নিও, আমার চোখে দেখা হয়েছে কতগুলো। হ্যাঁ হবে না, এ হতেই হবে। যার হয়ে গেছে সে বুঝতে পারছে যে কথাটা একদম সত্যি বলছে। শুধু গোবিন্দ চরণে, মানে মালিক তো সে। এই স্বামী টামি না, এগুলো সব অভিনয়। ভালো করে বুঝে নাও, আজকে যে তোমার স্বামী, আগের নাটকে ওই ভূপেনের মায়ের স্বামী ছিল। হ্যাঁ হাই দেখ, পরের নাটকে আবার জগদীশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গ্রিন রুমে যাবে, পোশাক খুলবে, আবার পোশাক পরে চলে আসবে, শুধু অভিনয়। আজকে যে তোমার স্ত্রী, আগের নাটকে অন্য কারো বউ ছিল। বিশ্বাস করি, এটা অভিনয়। তো তোমরা অরিজিনাল ভেবে নিচ্ছে বলে তা। যখনই জীব জেনে যাবে এটা অভিনয়, তখনই তার কৃষ্ণ ভজন হবে, তার আগে হবে না। আগেকার, এখন তো মেয়েরাও সব যাত্রা থিয়েটার করছে। আগেকার দিনে মেয়েরা বাড়ির বাইরে বেরিয়ে যাত্রা করতে পারবে না, তাহলে ঠ্যাং কেটে দেবে বাড়ির লোক। পাড়ার ভালো ভালো ছেলেগুলো, যাদের একটু মোটামুটি মেয়েদের মতো মুখ, তাদেরকে মেয়ে সাজানো হতো। কাঠমিস্ত্রি গণেশকে ধরে এনেছে, রামযাত্রা হচ্ছে, সীতার বনবাস, রামের বনবাস। এখন রামচন্দ্র স্টেজে উঠে গিয়ে ডাকছে, সীতা সীতা। ও বলছে 2000 টাকা চাঁদা দিয়েছি, আমি গণেশ, আমি শালা সীতা হবো কেন? এই আজ যাত্রা হবে, সঙ্গে সঙ্গে কি করতে হবে? পর্দা টেনে দিতে হবে। তাহলে জীব, তুমি নিত্য কৃষ্ণ দাস, এটা যখনই তুমি জেনে ফেলবে, তোমার সংসারের মায়া আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। কোথায় ছিলে এতদিন? জয় গৌর, জয় গৌর। শালা গৌর ভূতে ধরলো না কি রে বাবা? কি হই, তাড়াতাড়ি স্নান করে এসো। জয় গৌর, জয় গৌর। শোনো, ভোগ লাগিয়েছি, একজনের মতো দুজনেই ভাগ করে নেবো, তাড়াতাড়ি এসো। জয় গৌর। খিদেও লেগেছে, স্নানটা করে এসে খেয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। পদ্মাবতী প্রসাদ পেয়ে স্বামীর চরণ সেবা করছে। পরশমণির স্পর্শ লাগলে লোহা শোনা হয়। বাসুদেব দত্ত কজনের কৃপা নিয়েছে ভেতরে? ফার্স্ট কৃপা কার ছিল বাসুদেব দত্তের প্রতি? বলুন, প্রথম থেকে শুনছেন। 1 নম্বর কার কৃপা পেয়েছিল বাসুদেব দত্ত? অদ্বৈত আচার্য। দ্বিতীয় কৃপাটা কার পেল? হরিদাস ঠাকুর। তৃতীয় কৃপাটা কার পেল? শ্রীবাস ঠাকুরের। আর চতুর্থ কৃপায় স্বয়ং চৈতন্য চরণ। তাহলে ধর্ম, অর্থ, কাম, শেষে মোক্ষ ফল। বুঝে নেওয়া গেল? ও তো চরণটা সেবা করছে, এ ঘুমিয়ে গেছে, কিন্তু মুখ থেকে ওই ধ্বনিত হচ্ছে কি? গৌর গৌরবে, গৌর গৌরবে, গৌর বৈভবে, গাহো গাহো গৌরার নাম মোনামা। গাও গাও গৌরার নাম। গৌর গৌরবে, গৌর বৈভবে, গাহো গাহো গৌরার নাম মোনামার, গাহো গাহো গৌরার নাম। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, প্রেমময় নয়নাভিরা। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, প্রেমময় নয়নাভিরা। ভজরে অন্ধ চরণার বীর। তোমরা ভজরে অন্ধ চরণার বৃন্দ। ভজ মন ভজ ওই না। গাহো গাহো গোরার নাম মোনামা, গাহো গাহো গোরার নাম মোনামা, গাহো গাহো গোরার নাম। স্বামী একদম বিছানার উপর থেকে
নিয়েছে, ধীর করে উঠেছে বাসুদেব দত্ত, চোখে মুখে জল দিচ্ছে। পদ্মা, পদ্মা কি হলো তোমার? পদ্মা কথা বলো। পদ্মা কি গো, কি হয়ে গেল তোমার? চোখ খোলো পদ্মা, কথা বলো পদ্মা, কি হলো তোমার? তুমি তো চরম সেবা করছিলে। ওই যে বললাম, পরশমণির স্পর্শ লাগলে লোহা সোনা হয়, তাই না? যেই স্পর্শ পেয়েছে বেশ, এই জন্যে শাস্ত্রে বারবার বলেছে কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, অর্ধমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। স্বর্গমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আচ্ছা, সাধু সঙ্গ করতে বললাম মানে সাধুদের সঙ্গে চলে যেতে বলিনি, কিন্তু খুব সাবধান, মানে মানুষ চেনা খুব দায়, বুঝলে? হ্যাঁ, যত মালা জপ করো আর তিলক করো, আমার কথাগুলো কাটছাট। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, মালা কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা, কালা। চোখের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, ঝোলা ত্যাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। ভোলা কি মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, ত্যাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। বুঝে নেওয়া গেল? সব ত্যাগ করে তাহলে ভোলানাথ শ্মশানে বসে থাকতো না। হ্যাঁ, বোতলে করে ভর্তি করে জল এনে খাওয়া, ওটাই তো লাভ। এরা কীর্তন শুনে যা লাভ করবে তার 3 গুণ লাভ হয়ে যাবে। এদের বিন্দু বিন্দু পুণ্য গিয়ে তোর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, যা। তাই না? নামদেবের কথা মনে নেই? সবাইকে সব দায়িত্ব দিয়েছে ভগবান। ওই ছোট্ট বালক বেশে এসে নামদেবের বাড়িতে এসে যখন সেবা করছে, সবাইকে সব দায়িত্ব দিয়ে দিয়েছে। তাহলে আমার কি কাজ আছে? ছোট্ট বালক বেশি ভগবান ছদ্মবেশে এসেছে, তো আমার কাজটা বুঝে নিতে হবে। গোরা কুমোরকে গিয়ে বলছে, বাবা তাহলে আমি কি কাজ করব? তুই আর কি কাজ করবি? তোর কোনো কাজ নেই। বলে, বাবা তাহলে একটা কাজ আমি ঠিক করে ফেলেছি, করব কি না, যত সাধুগুরু বৈষ্ণব আসবে ঢোকার আগে একবার করে পাগুলো ধুইয়ে দেবো। তোমার বাড়ি গেলে তুমি অনেক করে আমার পা ধোয়াও। কে বলছে? ভগবান। ছদ্মবেশে সুযোগ যখন পেয়েছি, যত ভক্ত আসবে সবার চরণগুলো ধোয়াতেই থাকবো। তাহলে ভগবান, ভক্ত যেমন ভগবানের জন্য আকুল হয়, প্রকৃত ভক্ত হলে ভগবানও তার জন্য আকুল হয়। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, সাধু কৃপা তেমনি বাসুদেব দত্তের কৃপাটা পড়ে গেছে পদ্মাবতীর ওপর। সে কষ্ট করেছে, বাসর ঘর থেকে এতদিন তো স্বামীর জন্য অপেক্ষা করেছে, এতে একটা পুণ্য ফল তো পাওয়া গেছে। এখনকার বইরা হলে তো মোবাইলের টাপ। এই দেখো, সত্যি কথা বললে খালি হাসে। 2-3টে জিনিসের জন্য সমাজটা শেষ হয়ে গেল। কি গো? দাদাদের খেলো বিবিতে, সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। এই যে কি কালের হ্যালো! সুবিধে হয়েছে, হয়তো সুবিধে হয়েছে, কিন্তু অসুবিধে বেশি হয়েছে, বিশ্বাস করো। এইটুকু থেকে চোখের হসপিটালগুলোয় গিয়ে খালি দেখো লাইন কিরকম। এইটুকু শুলেই তো মাথা গোড়ায় এইভাবে হেলি দিয়ে চালু করে দিল। শালা চোখের পাতা পড়বে না। ঘুমাবে কখন? ভোর 4টের সময়। সকালবেলা ডেকে, ওঠ না রে, ওঠ। কদিন থাকবে? ব্রেন শেষ, চোখ শেষ, আর রাত্রি জাগলে আমাদের মতো কিডনিও শেষ, লিভার ফেল। এতে লাভ কাদের? ডাক্তারদের। একদম লাভ। এতে বেঁচে যাবে 1 শ্রেণী ডাক্তার আর ওষুধ দোকান। কেউ থাকলে আবার গাল পাড়বে দরকার। ভক্তমন্ডলী
মণ্ডলী ভক্তিমতী মায়েরা, চোখে মুখে জল দিতে দিতে পদ্মাবতী একটু সুস্থ হয়েছে। সুস্থ হয়েই কি বলছে শোনো, পদ্মা তোমার কি হয়েছে? কহো না গো স্বামী পুন গৌর কথা, কহো না গো স্বামী পুন গৌর কথা, বলি সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা, সে কথা শ্রবণে উচাই মন ব্যথা। গৌর কথা বলো, গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল, গৌর কথা বলো, তা শুনলে হৃদয় টলমল, দুটি আখি ভরে জল, হৃদয় টলমল, হৃদয় গৌর হরি, হৃদয় টলমল, দুটো গৌর কথা বলো, গৌর কথা বলো। আচ্ছা স্বামী, বাসর ঘরে ফেলে গেছলে, এতদিন পরে এলে, তুমি আমায় কিছু দেবে না? কি দিতে হবে বলো? যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেবো পদ্মা। তুমি বলো কি পেলে খুশি হবে? তুমি যে এতদিন ধৈর্য ধরে আমার জন্য বসেছিলে, এর জন্য তোমাকে আমি গিফট দেবো। গিফট মানে বোঝেন, আমার থেকে ভালো বুঝবে। উপহার দেব, তুমি যা চাইবে আমি দেবো, কিন্তু চাইবো একটা শর্ত নিয়ে। কি? যদি তুমি দাও তাহলে আমি এই থাকবো, আর যদি না দাও আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে যাব। বাসুদেব দত্ত দুহাত জোড়ো করে বলছে, পদ্মা মুখে এনো না, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যাকারীর জীবনে জন্ম হয় না, এটা মাথায় রেখো। আত্মহত্যা করলে জীবনে তোমার আর জন্ম হবে না, তোমার আত্মা কি হবে? প্রেতাত্মায় পরিণত হয়ে থাকবে। জীবনে তুমি আর কোনো পশু পক্ষী মানুষ, মানুষ তো হবেই না, বাদ দিয়ে দাও, কোনো জন্ম পাবে না, এটা মাথায় রেখো। কোনোদিন ওই ভাববে না আত্মহত্যা করবো, যেদিকে দু চোখ যায় চলে যাব, মথুরা বৃন্দাবন, আরে ভিক্ষা করতে করতে গাড়িতে চলে যাব। তাও যদি না পারো আমার সঙ্গে যোগাযোগ করো, আমি পাঠিয়ে দেবো, যতদিন বেঁচে থাকবো। কিন্তু কোনোদিন ভাববে না যে জীবনটাকে শেষ করে দেবো। এই জীবনটা তোমার বাপের সম্পত্তি নয়, ওটা তার বাপের সম্পত্তি। অতএব ওই কথা বলো না, তুমি বলো আমি চেষ্টা করব। টপ টপ করে চোখ থেকে জল পড়ছে স্বামীর চরণে। পদ্মা তুমি কাঁদছো? হ্যাঁ স্বামী, আমি কাঁদছি। আমি জানিনি তোমার চরণ সেবা করতে করতে আমার কি হয়ে গেল। কি হয়েছে পদ্মা, খুলে বলো। কি পেলে তুমি খুশি হবে বলো, আমি চেষ্টা করব। আমায় গৌর এনে